জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণার পরেই ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নথিপত্র সহ মূল্যবান মালামাল ও লুটপাট করে মুখোশধারী দুর্বৃত্তরা। খবর পেয়ে 2 আগস্ট শুক্রবার সকালের দিকে মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ, পৌর মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আবদুল্লাল মামুন, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ। ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহমান খান জানান, বৃহস্পতিবার রাতে অফিসের প্রধান দরজা এবং ভেতরের দরজার তালা ভেঙে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র সহ লুটপাট করে দুর্বৃত্তরা। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ বলেন, ছাত্রদের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা লোটার জন্য জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে অরাজকতা করেছে। কোটা আন্দোলন সেটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য জামাত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আজকে অরাজকতা সৃষ্টি করছে। যে ধ্বংসলীলাগুলি যে স্বাধীনতার পরে দেশকে পুনর্গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর যে কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, যে সমস্ত মেগা প্রকল্পগুলি তিনি তৈরি করেছেন দেশের উন্নয়নের, আজকে যেগুলি একটা গৌরবের স্থান, সেগুলিকে তারা ধ্বংস করে দিচ্ছে। এবং আজকে গতকালকে এই ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যে অফিস, এটাকে ভাঙচুর করা হয়েছে। আমি মনে করি এটাই ষড়যন্ত্রেরই অংশ। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই তারা বিভিন্নভাবে এখন অরাজকতার সৃষ্টি করবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য, তাদের মনোবল নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে এগুলি ধ্বংসাত্মক কাজ তারা করবে, এটা আমরা এখন বুঝতে পারতেছি। তো এই জায়গায় আমার আহ্বান হলো দেশবাসীর কাছে, নতুন প্রজন্মের কাছে, যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতা সার্বভৌমত্ব, এটাকে নষ্ট করে যারা এটাকে পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ বলেন, মুক্তিযোদ্ধাদের অফিস যারা ভাঙচুর করেছে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। জাহিদুল ইসলাম অনিক, এই বাংলা, ধামরাই।